হ্যালো গাইস, রম্পার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজ একটা নতুন রান্নার ভিডিও নিয়ে এসেছি, লোটে মাছের ঝাল। তা কিভাবে রান্নাটা করলাম আজ সেটাই তোমাদের সাথে শেয়ার করব। রান্নাটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাব করে লাইক কমেন্টস করে আমার সাথে থেকো, আমার পাশে থেকো। দেখো রান্নাটা আমি কিভাবে করলাম। এখানে আমি মাছ নিয়ে নিয়েছি 700 গ্রামের মতো। লোটে মাছ আছে, দেখো লোটে মাছটা বেশ ভালো তাজা মাছ, দেখেই বুঝতে পারছো তোমরা। মাছটাকে কেটে ধুয়ে রেডি করে নেব। বাজার থেকে মাছ কেটেই আনে সাধারণত, আজকে মাছ কেটে আনেনি। আর লোটে মাছটা কাটতে আমার ভালোই লাগে, সব মাছ কাটতে যদিও ভালোবাসি না, তবে লোটে মাছটা কাটতে আমার ভীষণ ভালো লাগে। বেছে নিয়েছি মাছটাকে ভালো করে ধুয়ে। এবার আমি মাছটাতে লবণ দিয়ে দিলাম, পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। যেহেতু মাছটা একটু লালচে লালচে হবে তাই লঙ্কার গুঁড়োতেই মাছটা আমি করব। এবার বেটে রেখেছিলাম পেঁয়াজ, আদা আর রসুন, সেটাও মিক্সড করে দিলাম। ভালো করে এবার মিক্স করে নেব। চামচ দিয়ে মেখে নিচ্ছি আমি, তোমরা হাত দিয়েও মাখতে পারো। যেহেতু এক হাতে ক্যামেরা করছি ওই জন্য চামচ দিয়ে মেখে নিচ্ছি। কিছুক্ষণের জন্য এবার রেখে দেবো মাছটাকে। কড়াই বসিয়ে দিলাম, কড়াইতে এবার তেল দিয়ে দেব। আমি সাদা তেলেই রান্না করছি, যেহেতু আমি সাদা তেলটাই বেশি ইউজ করি। তোমরা চাইলে সর্ষের তেলেও রান্না করতে পারো। তেলটা গরম হতে দিয়েছি কড়াইতে। ভালোভাবে তেলটা গরম না হলে মাছটা তলায় লেগে যাবে। ভিডিওটা দেখতে থাকো, ভিডিওটা দেখে আমার সাথে থাকো, আমার পাশে থাকো। প্লিজ কেউ স্কিপ করে যেও না ভিডিওটা। তেলটা এবার গরম হয়ে এসেছে। এবার আমি পেঁয়াজ কুচি রেখেছিলাম, এবার পেঁয়াজ কুচি দিয়ে দেবো তেলের মধ্যে। ভালো করে পেঁয়াজটাকে নাড়িয়ে চাড়িয়ে নেব, একটু ভাজা ভাজা করব পেঁয়াজটাকে। মিডিয়াম সাইজের 4টে পেঁয়াজ আমি নিয়েছি। তোমরা পরিমাণ মতন নেবে, যতটা মাছ হবে সেই অনুযায়ী পেঁয়াজ নেবে। এবার আমি একটু মাছটাতে কাঁচা তেল দিয়ে দেব, দিয়ে আবার ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। দেখো বন্ধুরা, কালারটা কত সুন্দর লাগছে। পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে এসেছে। এবার টমেটো কুচি দিয়ে দিলাম। টমেটোটা ভালো করে পেঁয়াজের সাথে নাড়িয়ে চাড়িয়ে নেব। টমেটোটা এবার একটু গলে এসেছে। এবার মাছটা দিয়ে দেবো। মাছটা একটু আমি গোটা গোটাই রাখবো, তবে লোটে মাছ নাড়তে নাড়তেই ভেঙে যায়, তাই বেশি নাড়াচাড়া করব না, অল্প করেই নাড়বো মাছটাকে। ভীষণ নরম হয় তো লোটে মাছটা। গ্যাসটা জোরেই দিয়ে রেখেছি, এরপর গ্যাসটা একটু কমিয়ে দেব আমি।
দেখো একদম আস্তে করে নাড়তে হবে, কেননা মাছটা এতটাই নরম যে নাড়তে গিয়েই ভেঙে যায়। দেখো বন্ধুরা, প্রায় মাছটা হয়েই এসেছে। একদম মিডিয়াম আঁচে মাছটাকে রান্না করছি। গ্যাসটা বেশি জোরে দিলে মাছটা পুড়ে যাবে। একটু ঢেকে দিলাম আমি, 5 মিনিট মতো ঢেকে দিয়েছি। এবার আমি ঢাকাটা খুলে নিলাম। দেখো মাছটা হয়েই এসেছে, কিছুটা মাছ ভেঙে গেছে। যত সাবধানেই রান্না করো না কেন, লোটে মাছটা ভেঙেই যায়। মাছটা থেকে তেল বেরিয়ে গেছে। মাছটা রান্না শেষ আমার। দেখো কেমন লাগলো ভিডিওটা তোমাদের, কমেন্ট করে জানিও। আজ এখানে ভিডিওটা শেষ করলাম। টাটা বাই বাই, আবার দেখা হবে নেক্সট ব্লগে।